কথা বলে দিই যে আপনারা এসেছেন হযরতে খাজা হিলালউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে। এই দরবারের প্রোগ্রাম আপনাদের অনেকের দেখার ইচ্ছে হয়, কিন্তু হয়তো অনেকে আসতেও পারেন না। কিন্তু খাদিমে হুজুর হিলালউদ্দিন চিশতি আপনার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সকলে বসে যান, হুজুর চলে এসেছেন, সকলে বসুন। ওয়ালাইকুম আসসালাম। তো বলতেছিলাম যে খাদিমে হুজুর হিলালউদ্দিন চিশতি এই দরবারের একজন খাদিম, এবং তিনার নামে তিনি একটা ইউটিউব চ্যানেল করেছেন হেলাল মিডিয়া। যিনাদের এই দরবারের সমস্ত প্রোগ্রাম দেখার ইচ্ছা, তিনারা হেলাল মিডিয়াটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, তাহলে অবশ্যই আপনারা এই দরবারের যত প্রোগ্রাম হয় সকলেই দেখতে পাবেন। এই আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণকীর্তন গুণভাজন ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লে শানুহু ওয়া আম্মান আলুহুর নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লা। যে আল্লাহ পাক কোন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং মানব জগৎকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, তিনার আরও শুকরিয়া, তিনি আপনাকে আমাকে উক্ত পবিত্র মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে মিলে ভক্তি ভরে উচ্চস্বরে সুরে সুর মিলিয়ে একবার তিনার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে একটু বা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই তিনার হাবিব ও তাবিব আকায়ে নামদার মদিনার তাজদার আহমদে মুখতার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধারকর্তা বিশ্ব রসুল নূরের পুতুল বিশ্ব নববণ্ডের কাণ্ডমূল আবদুল্লাহর দুলারা মা আমিনার নয়নতারা বিশ্বের সাহারা খুদার পিয়ারা উধার চেতা মহান নেতা গাইবের সংবাদদাতা বিশ্বের প্রাণ করুণার জান সাহিবে কোরআন ও নবী মহান, জিনার আদর্শ অতি নম্র, জিনার বংশধর অতি ভদ্র, যিনি মা আমিনার চন্দ্র সারা বিশ্বের কেন্দ্র, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দুকুলের সাথে, যিনি কালি কামলিওয়ালা, জিনার হাতে জান্নাতের চাবি ও তালা, জিনার প্রতি পড়েন মমিন ও মোমেনাত দরুদের মালা। ও নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালামের ধারা উদ্ভাসিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহ পাকের কোরআন অটুট সংবিধান হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের ভিত্তিতে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তার কারণ আমার পরেও আরও অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তিনাদের জবান দ্বারাও আপনাদেরকে মহামূল্যবান আলোচনা শ্রবণ করতে হবে। তবে একটিবার আপনাদের সকলকে আমি জানতে চাচ্ছি যে আপনারা কি সকলে শোনার জন্য রাজি আছেন? আচ্ছা, কে কে শুনতে রাজি আছেন একবার হাত তোলেন তো দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছেন, হাত নামান। একবার জোরে বলেন সুবহান আল্লাহ, আরও একটু জোরে সুবহান আল্লাহ। একবার মোহাব্বতের সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরও একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতুত তৈয়্যিবার দিকে অন্তরকে ঝুঁকিয়ে দুটি হাত উঠিয়ে আর একটু বার উচ্চস্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত নামিয়ে নিন। প্যারে মুসলমান, আজ আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে একজন আল্লাহর ওলির দরবার। আর আল্লাহর ওলির দরবারে যখন আমরা এসে উপস্থিত হব, তো আমাদের সকলের আদবের দিকটা বজায় রাখতে হবে। আমরা যখন আল্লাহর ওলির দরবারে এসে যাব, তো আমাদের সকলকে আদবের দিকটা বজায় রাখতে হবে। তার কারণ এই জায়গাটি হলো আদব এবং মহাব্বতের জায়গা, আদব এবং মহাব্বতের জায়গা। তো আমি আল্লাহ পাকের কোরআন অটুট সংবিধান হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা তওবা করো আল্লাহ পাকের নিকট তওবাতুন নাসুহা, অর্থাৎ নাসুহার মতো তোমরা
আল্লাহর দরবারে তওবা করো। তো তওবাতুন নাসুহা কাকে বলা হয়? তওবাতুন নাসুহা কেমন হয়? তওবাতুন নাসুহা বলতে ওই তওবাকে বোঝানো হয় যে গুনহার জন্য আপনি একবার তওবা করলেন, তো আপনার দ্বারা জীবনেও আর ওই গুনহার কাজটি হবে না। যে ভুলটির জন্য আপনি একবার তওবা করলেন, আপনার দ্বারা জীবনে আর ওই ভুলটি হবে না। এমনভাবে আল্লাহ পাকের দরবারে তওবা করুন। মুসলমান, তওবা যখন আপনি করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। আপনি যতই বড় গুনহগার হন না কেন, আপনার যতই গুনহা হয়ে থাকুক না কেন, আপনি যখন আপনার গুনহা থেকে মহান রবের দরবারে তওবা করবেন, মহান আল্লাহ পাকের কাছে তওবা করবেন, তো আমার আল্লাহ পাকের রহমত আপনার আমার গুনার চাইতে অনেক বেশি। আল্লাহর রহমত আপনার আমার গুনার চাইতে অনেক বেশি। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য বলবো, আজ একজন আল্লাহর ওয়ালির দরবারে এসেছেন, খালিস অন্তর থেকে তওবা করে নেন। প্যারে মুসলমান, আল্লাহর ওলির দরবারে আপনি যদি তওবা করার উদ্দেশ্যে আসেন, আপনার গুনাহ থেকে আপনি গুনার পথকে ছেড়ে দিয়ে নেকির পথে চলার উদ্দেশ্যে আসেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। আপনারা কমবেশ সকলেই শুনেছেন, জানা আছে যে একজন ব্যক্তি তিনি আপনার 100 জনকে মার্ডার করেছে। কতজন? 100 জনকে মার্ডার করেছে। আচ্ছা, ওই ব্যক্তিটা নেককার না গুনাহগার? জোরে বলেন। বহুত বড় গুনাহগার। কিন্তু মার্ডার করার পরে, খুন করে দেওয়ার পরে, হত্যা করার পরে তার অন্তরে আল্লাহর ভয় জেগে উঠল যে আল্লাহ, আমি তো এতজনকে হত্যা করেছি, কিন্তু আমাকেও তো মরতে হবে, আমাকেও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়া আল্লাহ, আমি কি এই গুনহার মাপ পাবো না? আমি যে এত বড় গুনেগার, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? তো তিনি একজন আল্লাহর ওয়ালির কাছে গিয়ে হাজির হলেন। তিনি একজন আল্লাহর ওয়ালির কাছে গিয়ে হাজির হলেন, আর ওই আল্লাহওয়ালাকে বলতে আছেন যে হুজুর, আমি বহুত বড় গুনহগার, আমি 100 জনকে মার্ডার করে ফেলেছি, 100 জনের হত্যাকারী। হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? তো তিনি বলতে আছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, তুমি চলে যাও অমুক বস্তিতে, আল্লাহ পাকের একজন বান্দা আছে, আল্লাহর একজন নেক ওয়ালি আছে, তুমি ওনার দরবারে চলে যাও, আর তিনার কাছে যাওয়ার পর তুমি তওবা করে নাও। তিনার কাছে তুমি যাও, যাওয়ার পরে তুমি তওবা করে নাও, তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তিনি আপনার বাড়ির থেকে, সেই জায়গার থেকে রওয়ানা দিলেন। উদ্দেশ্য ছিল কি? যে আল্লাহর ওলির দরবারে যাব, গিয়ে তওবা করে নেব, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু কিছুটা সময় অতিবাহিত হয়েছে, কিছুটা রাস্তা তিনি অতিক্রম করেছেন, আর কিছুটা রাস্তা অতিক্রম করার পরেই তিনার ইন্তেকাল হয়ে গেল। আপনার সেই জায়গাতে তিনার জিন্দেগির সময় সমাপ্ত হয়ে গেল। মালাকুল মউত সেখানে এসে হাজির হয়ে গেলেন, আর তিনার রূহখানাকে কবজ করে নিলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়া হলো না, সেখানে পৌঁছাতেই পারলেন না। আল্লাহর ওলির দরবারে পৌঁছানোর পূর্বেই পথের মধ্যে তিনার ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, তো আপনার তিনার রূহখানাকে নিয়ে যাওয়ার জন্য কিছু জান্নাতির ফারিস্তা এসেছে, কিছু জাহান্নামের ফারিস্তারা এসেছেন, যে তার রূহকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন সেখানে আল্লাহর ফারিস্তারা চলে এসেছে, তো আপনার এ বলছে না ইনি জান্নাতি, আর ওরা বলতে আছে যে না এ জাহান্নামী, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই দলের ফারিস্তা আল্লাহ পাকের কাছে হাজির হলেন, আর হওয়ার পরে বলতে আছেন যে পরওয়ারদিগারে আলাম, একে জান্নাত নিয়ে যাওয়া যাবে নাকি একে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে? তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো যে শোনো, এ যে জায়গায় ইন্তেকাল করেছে সেই জায়গা থেকে আল্লাহর ওলির দরবারটা রাস্তা কতটা মেপে নাও, আর যেখান থেকে চলে এসেছে সেই দিকের রাস্তাটা তুমি মেপে নাও। যেখান থেকে চলতে শুরু করেছিল ওই রাস্তাটা যদি আপনার কাছে হয়, তাহলে এ হবে আপনার জাহান্নামী, আর যদি আল্লাহর ওলির দরবারটা কাছে হয়ে
হয়ে যায় তাহলে সে হবে জান্নাতি। আপনার ফারিস্তারা দেখতে আছে যে এর তো কিছুটাই পথ অতিক্রম করেছিল, মনে করেন যে 10 কিলোমিটার রাস্তার মধ্যে 3 কিলোমিটার গিয়েছে, তাহলে কোন দিকে পড়বে? ওকে তো অন্তত 5 কিলোমিটার অতিক্রম করতে হতো, অতিবাহিত করতে হতো, চলেছে 3 কিলোমিটার। আপনার ফারিস্তারা বলতে আছে যে এ তো জাহান্নামী হয়ে যাবে। রাস্তাটা মাপা হলো, 3 কিলোমিটার এসেছে, এবারে আপনার যেই জায়গাতে তার মৃত্যু দেহটা ছিল সেখান থেকে আল্লাহর অলির দরবার পর্যন্ত মাপার আদেশ দেওয়া হলো। যখন সেই দিকটা মাপে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেখানে হওয়ার কথা ছিল 7 কিলোমিটার তো সেখানে হচ্ছে 2 কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা কার হুকুমে? জোরে বলেন। আমার আল্লাহর হুকুমে। এ বান্দা, তুমি যদি আল্লাহ পাকের দরবারে তওবা করার উদ্দেশ্যবার হয়ে যাও, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তোমার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমান হয়, তোমার অন্তরে যদি খোদার ভয় চলে আসে, তোমার অন্তরে যদি নবীর প্রেম চলে আসে, আর তুমি যদি সাদিক দিল থেকে, খালুস দিল থেকে আল্লাহর দরবারে তওবা করে নাও, তো আমার মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। আপনি যে পাপের সঙ্গেই জড়িত থাকেন না, আপনি পাপের সঙ্গে জড়িত হয়ে গেছিলেন, আপনি গুনহেগার ছিলেন, কিন্তু আপনি যখন গুনাহ থেকে তওবা করে নেবেন তো আপনাকে আর গুনহেগার নয়, আপনাকে নেককারের খাতায় ধরা হবে, আপনাকে নেককারের দলে ধরা হবে। এ মুসলমান, এরই জন্য বলবো যে গুনাহকে ভয় করুন। আর আজ একজন আল্লাহর অলির দরবারে এসেছেন, যখন পৌঁছে গিয়েছেন তো এই দরবার থেকে খালিস নিয়াতে তওবা করে নেন যে মওলা আর জীবনে কোনোদিন গুনাহ করব না, অর্থাৎ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, মওলা জীবনে কোনোদিন কারো চুগলি গীবাত করব না। আল্লাহ আজকের দিন থেকে তওবা করলাম, কোনোদিন পাপ কাজের সঙ্গে জড়িত থাকব না, কোনোদিন জেনার সঙ্গে যুক্ত হব না, কোনোদিন শরাবের সঙ্গে যুক্ত হব না, কোনোদিন নামাজ কাজা করব না। আজকের পরের থেকে 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করব, আজকের পরের থেকে শরিয়াতে মুস্তাফার পাবন্দি করব, আজকের পরের থেকে সুন্নাতে মুস্তাফার পাবন্দি করব, রাসূলে পাকের সুন্নাতের প্রতি পাবন্দি করে চলব। এ মুসলমান, আজ আমাদের যে দুরবস্থা, আজ আমাদের যে দুর্দশা, এর কারণ একটাই যে আমাদের অন্তর থেকে নবীর মহব্বত কমে গেছে, আমাদের অন্তর থেকে আলে নবীর মহব্বত কমে গেছে, আমাদের অন্তর থেকে আহলে বাইতে মুস্তাফার মহব্বত কমে গেছে, যার কারণে দুনিয়া আমাদের দিকে আঙ্গুল তুলতে আছে। মুসলমান, আজ যদি আমরা সৎ পথে চলতে শুরু করি, নবী পাকের সুন্নাতের পাবন্দি করে চলতে শুরু করি, জামানা যখন দেখবে যে এ মওলা আলী শেরে খোদার গোলাম চলছে, জামানা যখন দেখবে এই ইমামে হাসান ও হুসাইনের গোলাম চলছে, দুনিয়া জেনে যাবে যে এই তো গর্দন কাটিয়ে দেবে কিন্তু নিজের মাথা গায়রের কাছে ঝুঁকাবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, আজ যদি আমাদের ভেতরে হায়দারে কাররানের মতো জজবাত থাকে, মওলা আলী শেরে খোদার মহব্বত থাকে, তাহলে দুনিয়া বলতে থাকবে কে শোনো, এর কাছে তুমি কোনো রকমের একে পাওয়ার দেখাতে আসো না, তার কারণ ইয়ে হলো মওলা আলীর গোলাম। এ তো আপনার সব সময় আলীর যে গোলাম হবে ওর জন্য তো জং সব সময় জয়ী হতেই থাকবে। যে হুসাইনের গোলাম হবে ও তো বাতিলের সামনে নিজের গর্দন কাটিয়ে দিবে, কিন্তু মাথা নত করবে না, মাথা ঝুঁকাবে না। প্যারে মুসলমান, তো তাহলে আমাদের অন্তরে নবীর মহব্বত দরকার, আলে নবীর মহব্বত দরকার, হায়দারি মহব্বত দরকার, হুসাইনি জজবাত দরকার। প্যারে মুসলমান, আজ দেখুন যে আমরা সকলে গুনহার সঙ্গে জড়িত এবং অনেকের ভেতরে আমাদের এই ধরনের টেন্ডেন্সি চলে এসেছে যে আমি এত বড় গুনহেগার যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি এত বড় গুনহেগার যে আল্লাহ আমাকে ক্ষমাই করবে না, তাহলে আমি আর গুনার পথ ছেড়ে করবইটা কি? জি না, কখনো এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবে। আপনি সাদিক দিল থেকে তওবা করে নেন, আপনি খলুস দিল থেকে তওবা করে নেন, তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।